তো সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এবার শুরু করছি বন্ধুরা, কথাও বলতে পারছি না আমি। এখানটা ফুলেছে, ব্যথা, কানের গোড়াতেও ব্যথা করছে। ছেলে মেয়ে এদের সবার ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, এবার আমাকে ধরেছে। কালকে তো এরকম করে নাক টানতে পারছিলাম না, তারপরে এরকম কপাল টান টান করতে পারছি না, ব্যথা করছে। এখানে এই শিরাগুলো, রগগুলো মুছে যেন ফেটে যাচ্ছে, ব্যথা করছে এত। কথা বললে এখানটা ব্যথা করছে, যন্ত্রণা করছে গলার মধ্যে, টনসিলে। কালকে ওষুধ খেয়েছি। তো এবার সকালবেলা ছেলেকে তুলে বললাম, বাবা না আমার জন্য শিগগির একটু গরম জল কর আর একটু চা করালে, আমি আর থাকতে পারছি না, কাজ করতে পারবো না। তো ছেলে উঠে চাটা করে দিল, আমি একটু ঝাটপাট দিলাম, টুকটাকে কাজ আছে এখন। আর উস পড়ে আছে না, আমি বেরোচ্ছি না ভয়ের চোটে। কেন, আমার তো একটা না, আমার 3টে বাচ্চা, 2টো বড়, ছোট একটা বড়। আমি যদি পড়ে যাই কী করে সামলাবো, ভয় লেগে গেছে আমার। ফোনে কাজ কি করে করবো, আমি এত লাইক কমেন্ট করবো না। 2 দিন বন্ধ করে দিলে আবার একটু কমেন্টগুলো একটু অসুবিধা হয়। যাই হোক, চাটা কিনে না, ঠান্ডা হয়ে যাবে। তা বন্ধুরা, উঠোন ঝাড় দেবো, আর তো বসে থাকলে হবে না। তো আমের ডাল, আম গাছের মধ্যে না ওই একটা সুপুরি পাতা পড়েছে, ছেলেকে বললাম তুমি নামিয়ে দে। ওইদিকে ঢোকা, পাতাটার ওইদিকে বাদিকটা দিয়ে লগার মাথাটা ঢুকিয়ে টান দিয়ে এদিকটা পড়ে যাবে। হ্যাঁ, বাদিকটা দিয়ে, পাতার তলা দিয়ে। হ্যাঁ, এরকম করে নিয়ে দেখিস আমের বোল ভেঙে যাবে, নাহলে ছেড়ে দে, আর কি করবি, থাক। শিমুল ফুল ফুটেছে ওই দিকটা গাছে কতগুলো, আমের বোল ভেঙে যাবে, ছেড়ে দে, থাক, দরকার নেই। গাছগুলোও শুকিয়ে গেল। দেখো বন্ধুরা, শিমুল ফুল দেখেছ? এই দেখো শিমুল ফুল, এই দেখো শিমুল ফুল ফুটে আছে। আরও গাছ আছে আমাদের এখানে পড়েছে। ওই কুমড়ো গাছে দেবো আমি। এইদিকে রে, এইদিকে রে। না, জ্বালানোর জন্য না, এখানে ওই পাতার এখানটায় কুমড়ো গাছের মাচা দেবো, সেই জন্য। দিস না ওর উপরে, তুই পারবি না দিতে, তুই রেখে দে, আমি দিয়ে দেবো। এই দেখুন আমার গাছে বেগুন ধরেছে কীরকম। আমার মেয়ের তো নজরে পড়লেই ছিঁড়ে ফেলে, আগেও খাওয়া হয়েছে। টমেটো, বাবা আমি তো চাষি হয়ে গেছি। এই যে লাউ গাছ উঠছে, আর একটা লাউ গাছ ছাদে উঠে তো তার বিশাল আকার নিয়ে নিয়েছে। আর কী বলে জানো, এই যে পদ্ম ফুলের গাছ অনেক হয়েছে, গাছ চারা বসিয়েছিলাম অনেক, ওইদিকেও হয়েছে। যাকে চলো কাজকর্ম সারি, ঝটপট দিই, গলায় ব্যথা করছে আমার ভীষণ। তো ছেলে তো খেয়ে স্কুল যাবে, আর দেরি করা যাবে না, কাজকর্ম করতে হবে। ঠান্ডা জলে হাত দিতে পারছি না, গলা টেনে আসছে, কথাও বলতে পারছি না, অসুবিধা হচ্ছে। এবার ওই আর একটা সুবির ডাল পড়েছে, ওটা নিয়ে ওইটা নিয়ে। ওইখানে ওই গাছের ওখানটায় রেখে দাও, ওইখানটা ডালা দিয়ে দেবো। এই নারকেলের ডালগুলো শুকিয়েছে, পড়েও না, পড়লে পরে একটু দিয়ে দিতাম। নারকেলগুলোও পড়ে না, ডালগুলোও পড়ে না, থাক। চলে গেল স্কুলে, কি মুছে দেবো? কেন, ওটা তো আন্টি লিখে দিয়েছে না স্কুলে, ওটা মুছবো কেন? তো বন্ধুরা, পড়াতে বসেছি মেয়েকে, আর ছেলে তো স্কুল চলে গেল। হাতটা ধরে রাখতে হচ্ছে, ও নাহলে লিখবে না। লিখবে না কি, লিখবে কিরকম করে লেখে জানো? দেখি, ধরো তো, হাতটা ধরো তো। সব লেখা করিয়ে দেবো? আচ্ছা নাও, করো, মাথাটা গোল করো। মাথা এখানে, এখানে খাতায় দেখো, মাথা গোল করো। তারপরে তারপরে আবার করো, করো। তারপরে তারপরে ও বাবা, তাই তো, তাহলে তুমি তো পারো, আমি তাহলে ধরবো কেন? নখগুলো বড় বড় হয়েছে, কাটতে হবে না। গোল করো, মাথা গোল করো। ও বাবা, তারপরে ও বাবা, কেমন হলো এটা? এরমভাবে ও করবে, ওকে খালি ধরে রাখতে হবে আমার হাতটা।
তো বন্ধুরা রান্নায় চলে এসেছি, ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ করেছি। তো মেয়েকে আগে আমি এই ডাল সেদ্ধ আর ডিমের পোচ দিয়ে ভাত দিয়ে দেবো খেতে, তারপরে রান্না করবো বলতে ডালটা সাতলাবো, একটু সজনে ডাঁটা আলু পোস্ত করবো আর ডিমের অমলেট। এই হবে রান্না আজকে আমার, আর কিছু না, তাই না মা? আর দেখো আকাশের অবস্থা দেখেছো কিরকম মেঘলা, ভাল লাগে না না। বন্ধুরা রান্না প্রায় হয়েই গেছে আমার। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে আমার রান্না করতেই ইচ্ছা করছিল না। তো এখানে দেখো সজনে ডাঁটা আলু পোস্ত করবো বলে আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ডাঁটা কেটে রেখেছি, একটু পেঁয়াজ কেটে নিলাম পোস্ততে দেবো বলে। সজনে ডাঁটা আলু নিরামিষ হয়, আমি একটু পেঁয়াজ দেবো, পোস্ততে ভালো লাগে খেতে। দেখো উচ্ছে কুমড়ো আর বেগুন ভেজে রেখেছি আমি ডালের সাথে খাওয়ার জন্য। এই যে ডাল করেছি পেঁয়াজ দিয়ে, অল্প করে করেছি। উচ্ছে তুমি খাবে? হ্যাঁ দেবো। এই দেখো ডালটা করেছি দুপুরের মতন, রাত্রে তো কিছু না কিছু হবেই আবার। এই যে কি দেবো, উচ্ছে ভাজা খাবে? আচ্ছা বাবা, তুই পারবি তুই তো খেতে, খেয়ে নাও এটা, তারপর আবার দেবো। হ্যাঁ দেখো ডাল পড়ে গেছে, ডাল সেদ্ধ দিয়েছিলাম। আর আজকে সকালবেলা মেয়েটাকে পড়াচ্ছিলাম, অনেকদিন অনেক লেখা টেখা সব জমে গেছিলো না। আর আমি তো একটু সন্ধ্যের থেকেই একটু একটানা ফোনে সময় দিই, ফেসবুকে সময় দিই। তার মেয়েটার শরীরটাও খারাপ ছিল, ওই জন্য আমি আর বেশি ওকে সময় দিতে পারিনি। তো দেখছি ওর দু তিন দিন ধরেই মানে শরীরটা মোটামুটি যখন একটু ঠিকের দিকে আসছে, খালি পড়ার দিকে ঝোঁক। তো আমি কিছু লেখা স্কুলের থেকে টাস্ক দিয়েছিল, অনেক কিছু বাকি ছিল, সেইগুলো করালাম। সম্পূর্ণ হয়নি, কিছু বাকি আছে এখনো। তো বন্ধুরা ডাঁটা কিন্তু আমি পরেই দেবো, ওই যে আলুর মধ্যে যখন জল দেবো তখন ডাঁটাটা দেবো। ডাঁটা কিন্তু আগে দিলে ফেটে যায়, পুড়ে যায়। জানি না কে কীভাবে রান্না করে, আমি কিন্তু ডাঁটাটা পরে দিই, তাহলে ডাঁটা সেদ্ধ হবে কিন্তু ফেটে যাবে না বা লাল লাল হয়ে যাবে না, ডাঁটার যে স্বাদটা সেটা কিন্তু থাকবে। তো বন্ধুরা দেখো ফুটে গেছে, এবার ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো পোস্তটা আমার হয়েই গেছে, এবার পোস্ত বাটা দেবো। তরকারিটা হয়ে গেছে, পোস্তটা দেবো আর কি। তা এটা হচ্ছে পোস্তটা ঝোল ঝোল হলো এই কারণে, আমি শিলে বেটেছি তো, মিক্সিতে বাটলে তো কোন তলায় পড়ে থাকে, তাই না? ওই শিলটা একটুখানি ধুয়ে জলটায় বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, ওই জন্য একটু পাতলা পাতলা মতন হয়েছে। মিঠিমা খেতে খেতে চলে গেল। আর আমি কিন্তু পোস্ততে হলুদ দিই না, হলুদ ছাড়াই পছন্দ করি। তবু একদম হলুদ ছাড়া তরকারি খাওয়া মানে খেতে নেই বা এরকম একটা কিছু একটা আছে, তো সামান্য একটু না দেওয়ার মতন আর কি দিয়েছি। খেয়ে নাও টক করে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। তো নামাবো যখন একটু সর্ষের তেল দিয়ে তারপর নামাবো তরকারিটা। আর হ্যাঁ একটুখানি কয়েকটা চিনির দানা দিয়েছি আমি, সামান্য একটু। আমি আবার মিষ্টি মিষ্টি কিছু দিয়ে ভাত খেতে পারি না, একটু না দিলে কীরকম হয়, সেই জন্য। তো বন্ধুরা দেখো পোস্তটা নামিয়ে দিয়েছি, আর যেটুকুনি ঝোল ঝোল রয়েছে ওই আলুতে টেনে নেবে। আর যেটুকু থাকবে ওর বাবা মানে আমার হাজব্যান্ড আর কি, সে পোস্ত আবার একটুখানি মানে শুকনো শুকনো খুব একটা পছন্দ করে না, চেটে চেটে খাবে এরকম একটা পছন্দ করে। তো পোস্ত আরও বেশি পরিমাণে দেওয়া হয়, পোস্তর দামটা যেহেতু বেশি, এখন একটু বুঝে চলতে হচ্ছে, কিছু করার নেই। পোস্তর দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আমরা যারা পোস্ত পছন্দ করি আমাদের জন্য কিন্তু খুবই অসুবিধা। তো চলো মেয়েকে খাওয়াবো এখন, আর যখন খাওয়া হবে ডিমটা ভেজে নেবো। মেয়েটাকে দেখি, এই দেখো খাইনি, দেখেছো, আমাকে এখন খাইয়ে দিতে হবে। আর একটু আমি প্রত্যেক দিন একটা একটা করে আসন ধুই, এই গরম পড়বে আর আমি আসন করবো না, প্রত্যেক দিন ধুতে হয়। আর আসনগুলো না প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন শুকায় না। চলো মা ওই ঘরে চলো, আমি খাইয়ে দেবো। খেয়ে দিয়ে উঠে এখন বাপ বেটিতে বেলুন ফুলাচ্ছে। বেলুনের জন্য বায়না, বেলুন ওকে নিতেই হবে।
দেখি জলের বালতি উল্টে দিস না। চল একটু ঘুরে আসি রাস্তা থেকে। তো খেয়ে দিয়ে একটুখানি বিরাম এলাম। আর এবার দেখো সব গাছের বোল কিরকম এসছে আম গাছে। প্রচুর পরিমাণে আমের বোল এসছে, প্রচুর। চলো, স্কুল ছুটি হচ্ছে।